আজকে আমরা পড়বো ডেথ অ্যান ইনসাইড স্টোরি বাই সদ্গুরু। সদ্গুরু অ্যাকচুয়ালি নাম হচ্ছে জাগ্গি বাসুদেব। সদ্গুরু লিজেন্ডারি পার্সন, এলাইভ লিজেন্ডারি। ডেথ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ঘটনা। একটা হচ্ছে আমাদের বার্থ, জন্ম, সেকেন্ড হচ্ছে ডেথ। এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিউম্যান লাইফ বা কোনো প্রাণী লাইফ বা কোনো এক্সিস্টেন্ট লাইফে নেই। তো আমরা বার্থ নিয়ে খুব বেশি চিন্তা করি না, বার্থ নিয়ে কোনো কিছু ভাবি না, কারণ যেটা জিনিসটা হয়ে যায় আমাদের মাইন্ড সেই জিনিসটা যেটা আমরা পেয়ে যাই বা যেটা হয়ে যায় সেটা আমাদের মাইন্ড কখনোই ফোকাস করে না, ডিফোকাস করে। মাইন্ড সবসময় ফোকাস করে যেটা আমাদের কাছে নাই বা যেটা হবে সেই বিষয় নয়, সেটা হচ্ছে ডেথ। ডেথ, মৃত্যু। যে কোনো ডিকশনারিতে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ মৃত্যু, এবং সবচেয়ে ভয়ঙ্কর ভয়ের নামও হচ্ছে ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়। কেউ যদি মৃত্যু ভয় জয় করতে পারে তাহলে সে পৃথিবীর সমস্ত ভয়ই জয় করে ফেলতে পারে। মৃত্যু ভয়ের কাছে সমস্ত ভয় খুব তুচ্ছ। তো মৃত্যুকে জানার আগে তো আমাদের জানতে হবে মৃত্যু কি। তো আমরা জাগ্গি বাসুদেবের সদ্গুরুর মাধ্যমে জানার চেষ্টা করতেছি যে হোয়াট ইজ ডেথ। ডেথ জানার আগে আমাদেরকে জানতে হবে লাইফ, হোয়াট ইজ লাইফ। আমরা যেমন নর্মালি ভাবে লাইফ বলতে কি বুঝি, জেনারেলি বুঝি যে রেসপন্স। যখন আমরা রেসপন্সলেস হয়ে যাই তাকে ডেথ বলি। আবার এখানে আরেকটা জিনিস আছে যেমন কমা, উইদাউট রেসপন্স হীন মানুষ কিন্তু তার ভিতরে একটা প্রাণ থাকে, সেটাকে আমরা কমা বলি বা কোনো রেসপন্স করে না। নর্মালি জেনারেলি যে সমস্ত রেসপন্সলেস ব্যাপারগুলি আমরা ডেথ বলি। যেমন কাটলে যদি রক্ত বের না হয় বা কেউ কাজ করলে যদি আমরা কোনো রেসপন্স না করি বা আমাদের বিভিন্ন যে অনুভূতি গুলো রয়েছে, যেমন আমরা পঞ্চ ইন্দ্রিয় বা পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে যে সমস্ত ফিলিংস গুলো আমাদের ভিতরে আসে, সেটা যদি রেসপন্স না করি তখন তাকে আমরা ডেথ বলি। লাইফ বোঝার জন্য আসলে লাইফটা বোঝাটা সবচেয়ে জরুরি। ডেথ বোঝার আগে লাইফটা আসলে আমরা যেমন ভাবি যে রেসপন্স করলে লাইফ, রেসপন্স না করলে লাইফ না, ব্যাপারটা আসলে সেরকম না। যেমন আমরা একটা জগদীশ চন্দ্র বসুর আগে জানতাম না গাছের জীবন আছে, আমরা ধরে নিতাম গাছ একটা নির্জীব বা জড় বস্তু। জগদীশ চন্দ্র বসু পরে আমরা জানি যে গাছের জীবন আছে। ঠিক তেমনি ভাবে প্রতিটা জীবনের, প্রতিটা এক্সিস্টেন্সের জীবন আছে। মাটির জীবন আছে, পানির জীবন আছে, বাতাসের জীবন আছে, পাথরের জীবন আছে, সবারই জীবন আছে, সবাই লাইফ। কিন্তু তাদের রেসপন্স তা একটু ভিন্ন ধরনের, যেটা আমাদের বোধের বা আমাদের উপলব্ধির বাইরে, তাই সেগুলো আমরা বুঝি না। তারা তাদের মতো রেসপন্স করে, তাদের মতো লাইফটা লিড করে। কারণ থাকতে পারে যেমন বডি ইনজুরির মাধ্যমে ডেথ, অর্গান ফেলিওরের ডেথ, সুইসাইড, আরেকটা আছে ইচ্ছা মৃত্যু, সর্বোত্তম হচ্ছে ইচ্ছা মৃত্যু। তো সাধারণত আমরা যদি জেনারেল যে মৃত্যুগুলো হয়, আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেমন আমাদের কোনো মানুষের বা কোনো বস্তু দুইজনের জন্ম যখন একই রকম না, তেমনি কিন্তু মৃত্যু কখনোই একই রকম না। প্রত্যেকটা মানুষের মৃত্যু আলাদা আলাদা। যদি একই কারণে একই সিচুয়েশনে মৃত্যু হয়, তারপরে সেই মৃত্যুগুলো হয় আলাদা আলাদা। একটা মৃত্যুর সাথে আরেকটা মৃত্যুর কোনো কম্পেয়ার হয় না। মৃত্যুটা সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। তো আমাদের যখন রেসপন্স গুলো কমে যায় অর্গান ফেলের মাধ্যমে বা আমাদের বডি ইনজুরির মাধ্যমে বা অন্য কোনো কারণবশত, তো সেক্ষেত্রে আমাদের তখন ডেথ হয়। খুব সূক্ষ্ম বডি যা আমরা সাধারণত উপলব্ধি করতে পারি না। যেমন এটাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমাদের সামনে যে বাল্বটা জ্বলতেছে, এই বাল্বটা আমরা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলে উঠছে, কিন্তু বাল্বটা তখনই জ্বলে উঠছে যখন এর ভিতর দিয়ে কারেন্ট পাস করেছে, একটা এনার্জি পাস করেছে। এই যে এনার্জি কি, একটা এই এনার্জিটা কি আমরা হয়তো বুঝতে পারি না। তো নর্মাল একটা এক্সাম্পল দেখো, ধরো তুমি এই এনার্জি এমন একটা কি জিনিস যেটা তোমার শরীর থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ধপ করে পড়ে যাবা, কোনো নড়াচড়া করতে পারবে না, কোনো রেসপন্স করতে পারবে না। কেউ এসে যদি তোমার কানে কানে বলে যে বিল গেটস তার সমস্ত সম্পত্তি, ইলন মাস্ক তার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিচ্ছে, তুমি উঠে দাঁড়াও, তুমি কিন্তু উঠে দাঁড়াইতে পারবে না। বা যদি বলে যে ডোনাল্ড ট্রাম্প আজকে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করছে এবং গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ঘোষণা করছে, বাট এতে তোমার কিছু যায় আসে না। ইউ ডিটাচ ফ্রম অল অ্যাটাচমেন্ট from the earth, that is death. তো পরবর্তী ভিডিওতে আরো ডিটেলস আলাপ করবো। এই ডেথ বইটা একটা অসাধারণ একটা বই, এটা আসলে সবারই পড়া উচিত বা জানা উচিত। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে ডেথকে বোঝার চেষ্টা করব। ধন্যবাদ।